নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো আম সত্ত্ব। এগুলো হচ্ছে সব আমাদের গাছের আম। কিছু কিছু পাকা আছে, কিছু কিছু কাঁচা আছে। সব আমার মেয়ে আর আমি মিলে ঝড়ের মধ্যে কুড়িয়েছি। আর কিছু কিছু কাঁচা আমার মেয়ে আকশি দিয়ে পেরেছে। কিন্তু কাঁচা আম দিয়ে তো আম সত্ত্ব অতটা ভালো হবে না, তাই জন্য আমরা কিছু পাকা আম বেছে নিচ্ছি। এগুলো দিয়ে এখন আমরা আম সত্ত্ব বানাবো, ঠিক আছে? এবার আমরা আমটাকে ধুয়ে নেব। তারপরে আমগুলোকে ধোয়ার পরে একে একে এবার বন্ধুরা আমরা আমটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আটিটাকে আলাদা করবার জন্য ভেতরের অংশটাকে আমরা হাতের সাহায্যে নরম করে করে সেটাকে বার করে নেব। তারপর যেটা যতটা শক্ত থাকবে ততটাকে আমাদের ব্লেন্ডারের সাহায্যে কিছুটা মিক্স করে নিতে হবে। তাহলে আমটা একটু যে আমটা বন্ধুরা শক্ত থাকবে সেই আমটাকে আমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে আমি এবার ব্লেন্ডারটার সাহায্যে কিছু আমটাকে আমরা আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি, যাতে ওটা পুরো পাতলা নরম হয়ে যায়। তারপরে আমি কড়ার মধ্যে ওটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি ওটাকে আস্তে আস্তে জাল দেব। জাল দেওয়ার সময় একটুখানি চেখে নিলাম। চেখে নিয়ে দেখবো যে আমটা মিষ্টি না টক। কিন্তু আমাদের গাছের আম তো আমটা মিষ্টিই আছে, তাই জন্য আমি ওতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। আমাদের গাছের আমটা মিষ্টি বলে আমি এই সামান্য পরিমাণ চিনি দিলাম। এবার যে আমটা টক হবে সেখানে একটু চিনির পরিমাণ একটু বেশি লাগবে। আপনারা নিজেদের প্রয়োজন মতো যতটা চিনি দরকার ততটা চিনি অ্যাড করে নেবেন। আমার মনে হলো যে আমাদের গাছের আম মিষ্টি, তাতে এতটা চিনি দিলেই হবে, সেই জন্য আমি এই পরিমাণ চিনি দিলাম। দেখুন, এটা এবার আম সত্ত্বের জন্য একদম রেডি। এবার আমাদেরকে কি করতে হবে বলুন তো? একটা থালা নিতে হবে। যতটা থালা দরকার, একটা থালাও হতে পারে, দুটো থালা হতে, কিন্তু আমি যে পরিমাণ আম সত্ত্বটা করছি তাতে আমার মোটামুটি 3টে থালা লাগবে। এবার আমি 3টে থালাতে আস্তে আস্তে তেল মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে? তেল না মাখিয়ে নিলে আম সত্ত্বটা উঠবে না। ওই জন্য প্রথমে ওইগুলো থালাগুলোতে সব তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এবার আমি একটা হাতার সাহায্যে এই থালাগুলোর ওপরে ওই আমাদের যে আমের যে পেস্টটা করেছি সেইটা আস্তে আস্তে ঢেলে দেবো। থালার উপরে অবশ্যই সর্ষের তেল মাখিয়ে নেবেন। সর্ষের তেল মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এই যেরকম আস্তে আস্তে সব ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার ওটাকে পাতলা করে পুরো থালার আকারে নিতে হবে। আস্তে 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 ওটাকে আমাদের থালার আকার করে নিতে হবে। বন্ধুরা, আমি এবার এই থালাটাকে রোদ্দুরে দেবো। তারপরে কীরকম আম সত্ত্ব তৈরি হচ্ছে পার্ট 2তে আমি আপনাদের দেখাবো।